আমার সেই ছোট্টবেলার বান্ধবীর দেওয়া জন্মদিনের গিফট অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি পেলাম, অ্যান্ড সেটা পাওয়ার পর তো আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। বাবা মায়ের অ্যানিভার্সারিতে বাবা মাকে কি সারপ্রাইজ দিল, সো সেটা মিলিয়ে থাকছে আমার আজকের এই ভ্লগটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার নাজিফা। আই হোপ সবাই খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সো এই তো আজকের ভ্লগটা আমি স্টার্ট করি মোটামুটি সকালবেলা থেকে। ঘুম থেকে ওঠার পরপরই কেন না জানি আজকে আমার একটু ব্রেকফাস্ট করতে মন চাচ্ছিল না, তাও হচ্ছে আমার মা আমাকে জোর করে একটা আম খেতে দিয়ে গেল। মা বাবার ভালোবাসা পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার, যেটা সবাই পায় না। বাই দ্য ওয়ে, প্রথমে যে গিফটের কথা বলেছিলাম এটাই হচ্ছে সেই গিফট যেটা কিনা আমার একমাত্র বান্ধবী আমাকে দিয়েছিল সেই ছোট্টবেলায়। গিফটটি ছিল হচ্ছে সিটি গোল্ডের দুইটা ব্রেসলেট। আমি আমার লিপস্টিকগুলো যে ব্যাগটাতে রাখি সেই ব্যাগটার একদম কোনায় হচ্ছে এই ব্রেসলেট দুইটা পরা ছিল। অনেকদিন যাবতই হচ্ছে আমি খুঁজতেছিলাম বাট পাই নাই, কিন্তু গতকাল হচ্ছে আমার খুব বেশি মনে পড়ছিল এই দুইটার কথা। এই দুইটা ব্রেসলেট হচ্ছে আমার যে ব্যাগটার মধ্যে ছিল সেই ব্যাগটার মতোই হচ্ছে আমার আরও দুটা ব্যাগ আছে, বাট সেই দুইটা হচ্ছে সবসময় ইউজ করা হয়, বাট যেটার মধ্যে ছিল সেটা হচ্ছে ইউজ করা হয় না, তো এর জন্য আর পাইনি। গতকাল যখন আমার এই দুটো ব্রেসলেটের প্রতি খুব চিন্তা হচ্ছিল তখনই হচ্ছে আমি এই ব্যাগটা চেক দিলাম, অ্যান্ড তখনই হচ্ছে পেয়ে যাই আলহামদুলিল্লাহ। যে ফ্রেন্ডটা আমাকে দিয়েছে ভালোবেসে, তার সাথে যদিও আমার যোগাযোগ নেই, তাও হচ্ছে তার দেওয়া জিনিসের প্রতি আমার খুব বেশি লোভ ছিল। বাই দ্য ওয়ে, অনেক কথাই কিন্তু বলে ফেললাম। আমি কিন্তু ক্যামেরা অফে শাওয়ার তারপর লাঞ্চটাও কমপ্লিট করে নিয়েছিলাম। বাসায় হচ্ছে আর বেশিক্ষণ মন ছিল না, তাই আমি আর আমার মা হচ্ছে একটু এসেছিলাম হাঁটাহাঁটি করার জন্য। প্রচন্ড পরিমাণে মানুষ ছিল, তার মধ্যে হচ্ছে বাচ্চারাই বেশি ছিল। কেউ দোলনা খেলছিল, আবার কেউ হচ্ছে বল দিয়ে খেলছিল, তো সবকিছু দেখে না মোটামুটি ভালোই লাগছিল। এই দুইটা মেয়ের অবস্থা দেখে তো আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম। ওরা যেখানে উঠেছে সেখান থেকে যদি একবার পরে 1 সেকেন্ডের জন্য হলেও কিন্তু বাঁচতে পারবে না। আমার মাকে এই কথাটা বলার পর হচ্ছে আমার মা বললো যাদের সন্তান তাদেরই তো কোনো খেয়াল নেই যে তাদের বাচ্চা কই আছে, সো আমি ভয় পেয়ে তো কি করব। পরে হচ্ছে আমি আর কিছু বললাম না, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা সন্ধ্যার আগতে বাসায় চলে আসি। বাসায় আসার সময় হচ্ছে আমার পছন্দের বড়ই আচার অ্যান্ড আমার বাসার সবার পছন্দের পপকর্ন এনেছিলাম। যদিও পপকর্নটা হচ্ছে সবাই খেয়েছে অ্যান্ড আচারটা হচ্ছে শুধু আমি খেয়েছি। এই আচারটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দ। এটা হচ্ছে রাতের দিকের ভিডিও, এখন হচ্ছে মোটামুটি 8টা কিংবা 9:30টার মতো বাজতেছিল। অনেকদিন ধরেই হচ্ছে আমি সহ আমার বাবা মা ভাই বোনের সবারই হচ্ছে লুচি খেতে ইচ্ছে করছিল। পরে হচ্ছে আমার মা লুচি বানায়, অ্যান্ড লুচির সাথে হচ্ছে আপনার বুটের ডাল দিয়ে খাসির পায়া ছিল, যেটার রেসিপি অলরেডি আমি শেয়ার করে ফেলেছি। যারা এখনো দেখেনি তারা কিন্তু দেখে আসতে পারে। রাতের ডিনার কমপ্লিট করতে করতেই হচ্ছে মোটামুটি 11টার মতো বেজে যায়। সারাদিন অনেক বেশি টায়ার্ড থাকার কারণে ভ্লগটা হচ্ছে আর করতে পারি না। এটা হচ্ছে তার পরের দিন সকালের দিকে, মোটামুটি শেষ সময় হচ্ছে 10টার মতো বাজতেছিল। আমি হচ্ছে জাস্ট ওয়েদার চেক করার জন্য এসেছিলাম, অ্যান্ড আসার পর দেখলাম যে ঝুমঝুম করে বৃষ্টি স্টার্ট হয়েছে। একবার হচ্ছে প্রথমে হয়েছিল, তারপর থেমেছে, থামার পর আবারও স্টার্ট হয়েছে। নিচেই হচ্ছে ব্রাজিলের পতাকা লাগানো হয়েছিল, তো বৃষ্টিতে তো পুরোই ভিজে গিয়েছে। পরে হচ্ছে পতাকা খুলে অন্য জায়গায় লাগানো হয়েছে, আর এই দিনে হচ্ছে মারাত্মক লেভেলের গরম ছিল। এইটা হচ্ছে 15 তারিখের ভিডিও, সো এই দিনে হচ্ছে আমার বাবা মায়ের অ্যানিভার্সারি ছিল, মানে তাদের জন্য বিশেষ একটা দিন। এই গরম তো আর সহ্য করতে পারছিলাম না, পরে হচ্ছে মা স্ট্যান্ড ফ্যান নামিয়েছে, এটার হচ্ছে আরো দুটা রয়েছে। যে ফ্যানটা বড় ছিল সেটা হচ্ছে আমাদের রুমে রেখেছিলাম, অ্যান্ড মেজো যেটা সেটা হচ্ছে আমাদের ছোট রুমটা। বাই দ্য ওয়ে, অনেকদিন আগে হচ্ছে আমার মা বাবার কাছে গ্রিল খেতে চেয়েছিল, সো আমার বাবা হচ্ছে মাকে অ্যানিভার্সারি উপলক্ষে সারপ্রাইজ দিয়েছে আজকে। এই সারপ্রাইজটা যে মা মায়ের অ্যানিভার্সারিতে পাবে, সো কখনোই কল্পনা করতে পারিনি। এটা পেয়ে তো অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। এরপর হচ্ছে সুন্দর করে ডিনারটা কমপ্লিট করলাম, অ্যান্ড আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, অ্যান্ড আমাদের জন্য প্লিজ বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।